जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজির শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজের শ্রীচরণে আমার প্রণাম। এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দকে আমার নমস্কার, শ্রদ্ধা এবং প্রণাম। সমবেত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার নমস্কার এবং শ্রদ্ধা। আজকে আমরা মহা পবিত্র তীর্থভূমিতে উপনীত হয়েছি, যেখানে গিরিশচন্দ্র ঘোষ একদিন এসে দেখলেন সন্ধ্যাবেলা নরেন্দ্রনাথ দত্ত উপস্থিত এই বাগানে। নরেন্দ্রনাথ গভীর ধ্যানে নিমগ্ন হয়ে গিয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ দেখলেন একটা কালো কম্বল নরেন্দ্রনাথের গায়ে জড়ানো। কাছে গিয়ে দেখলেন কালো কম্বল নয়, আসলে অনেক মশা বসেছে গায়ে, দেখে মনে হচ্ছে যেন কালো কম্বল। গভীর ধ্যানে নরেন্দ্রনাথ নিমগ্ন। শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ চেয়েছিলেন এখানে যে তিনি এখানে গভীর ধ্যানে নিমগ্ন থাকতে, নির্বিকল্প সমাধি তিনি চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন, ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় এসে কত মানুষ প্রাণ জুড়াবে, তুই কিনা নিজের মুক্তি চাস। নরেন্দ্রনাথকে তিনি এখানে ওপরের ঘরে একদিন ডেকে তিনি বললেন, তার সমস্ত শক্তি উজাড় করে দিলেন। হাপুস নয়নে তিনি কাঁদছেন আর বলছেন, আমার সমস্ত শক্তি তোকে দিলাম, তুই এক শক্তি নিয়ে জগতের কাজ করবি। নরেন্দ্রনাথকে তিনি নিয়ে এসেছিলেন সেই সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি, তিনি তার কাজের জন্য তাকে নিয়ে আসা। নরেন্দ্রনাথ সম্বন্ধে অর্থাৎ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তার শিষ্য স্বামী আত্মানন্দজি মহারাজ, যাকে শুকুল মহারাজ বলা হতো, তিনি তার স্মৃতিকথায় লিখছেন, যখন স্বামীজির শরীর চলে গেল, স্বামীর শরীর যাওয়ার পর তিনি খুব ভালোবাসতেন স্বামীজিকে, তাই একেবারে কাতর হয়ে উঠেছেন। স্বামীজি একদিন হঠাৎ তাকে দেখা দিয়েছেন। তার যে স্মৃতি তাতে আছে, তিনি বলছেন, সেদিন স্বামীজিকে প্রত্যক্ষ অনুভব করেছি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আবার বলছেন যে স্বামীজি শিবাংশে জাত। বলছেন অত বড় আচার্য আর কখনো আসেননি। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ সপ্তর্ষি মণ্ডল থেকে এনেছিলেন, বলেছিলেন, আমি জানি তুমি কে, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণের জন্যই তোমার শরীর ধারণ হয়েছে। 1886 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি, যখন শ্রীরামকৃষ্ণের রোগ খুব চরম অবস্থায় পৌঁছেছে, যখন তার গলার খত দিয়ে রক্ত পুঁজ বেরিয়ে আসছে, গলায় যখন খুব যন্ত্রণা, সেই সময় শ্রীরামকৃষ্ণ লিখলেন, এই যে ওপরের যে ঘর, সেই ঘরে লিখলেন, জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দেবে, যখন ঘুরে বাইরে হাঁক দিবে। নরেন্দ্রনাথকে তিনি তৈরি করলেন এখানে ভাবী শ্রীরামকৃষ্ণের নেতা হিসাবে। তিনি চলে যাওয়ার আগে নরেন্দ্রনাথকে দায়িত্ব দিয়ে গেলেন
যে এই সব ছেলেরা তোমার কাছে থাকলো, তোর কাছে থাকলো, এদের তুই দেখিস, এদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে এদেরকে একসঙ্গে রাখিস। সেই নরেন্দ্রনাথ তিনি কে ছিলেন তার সম্বন্ধে একটি খুব সুন্দর বর্ণনা আছে, ঘটনা আছে। সেটি আমরা পাবো, স্বামীজি আছেন বেলুড় মঠের ঘরে। নরেন্দ্রনাথের মানে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি এসেছেন সেদিন বেলুড় মঠে। স্বামীজি তার ঘরে আছেন। স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, তিনি বাঙাল বলে ডাকতেন, যে আচ্ছা বাঙাল, আজকে আমার গাটা খুব ম্যাজম্যাজ করছে, তুই আমাকে একটু ম্যাসেজ করে দিতে পারিস? শরৎচন্দ্র চক্রবর্তী খুব ভালো মানুষ ছিলেন, শক্ত মানুষ ছিলেন, স্বামীজি জন্য খুব ভালোবাসতেন তাকে। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির ঘরে ঢুকলেন। স্বামীজিকে প্রায় ঘণ্টাখানেক ম্যাসেজ করার পরে স্বামীজি বলছেন, ওই বাঙাল তোর দ্বারা হবে না, তুই যা। রাজা মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তিনি পাশের ঘরেই থাকতেন, রাজাকে ডেকে দে। রাজা মহারাজ তখন রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট, ঠাকুরের মানসপুত্র তিনি। রাজা মহারাজকে স্বামীজি ডাকলেন তার গা হাত পা টিপে দিবার জন্য। শরৎচন্দ্র চক্রবর্তী রাজা মহারাজের ঘরে গিয়ে টোকা দিলেন। রাজা মহারাজ বেরিয়ে এসে বললেন, কি বলছো? বললেন যে স্বামীজি আপনাকে ডাকছেন। রাজা মহারাজ স্বামীজির ঘরে ঢুকলেন। প্রায় ঘণ্টা দুয়েক পরে গলদঘর্ম অবস্থায় রাজা মহারাজ ম্যাসেজ করে বেরিয়ে আসছেন। শরৎচন্দ্র চক্রবর্তী এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি একটা সংকটে পড়েছেন। সংকটটি হলো এই, যে রাজা মহারাজ রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সংঘের সংঘ গুরু, স্বামীজি যাকে অত শ্রদ্ধা করেন, ভক্তি করেন, যিনি শ্রীরামকৃষ্ণের মানস সন্তান, তাকে দিয়ে স্বামীজি তার গা হাত পা টিপাচ্ছেন, এটা কী রকম ব্যাপার? তখন রাজা মহারাজ ঘরে চলে এসছেন। শরৎচন্দ্র চক্রবর্তী তার সংশয় কাটাবার জন্য তিনি গিয়ে রাজা মহারাজের ঘরে গিয়ে টোকা দিচ্ছেন। রাজা মহারাজ আবার বেরিয়ে এসে বলছেন, কি বলছো বলো, আবার কি হলো? তো বলছে, আমার একটা মনে সংশয় দেখা দিয়েছে। বলে, কি সংশয়? না, স্বামীজি এত আপনাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, আপনি ঠাকুরের মানস সন্তান, আর আপনাকে দিয়ে স্বামীজি তার গা হাত পা টিপালেন এতক্ষণ ধরে। তখন রাজা মহারাজ বলছেন যে স্বামীজি কি যে সে? স্বামীজি হচ্ছেন স্বয়ং শিব। তিনি অবতীর্ণ হয়েছিলেন মানুষের দুঃখ যন্ত্রণা দূর করার জন্য। তাই ঠাকুর বললেন, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণের জন্যই তোমার শরীর ধারণ হয়েছে। এই শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে স্বামীজি সারা ভারত পরিভ্রমণ করলেন। তিনি প্রাণে প্রাণে অনুভব করলেন ভারতের অবহেলিত মানুষের দুঃখের কথা, এবং সেই দুঃখ দূর করবার জন্য তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরে তিনি একেবারে ভারতবর্ষের শেষ সীমানায় কন্যাকুমারিকাতে পৌঁছালেন। তিনি তার একটি চিঠিতে লিখছেন, একটা বুদ্ধি ঠাউরালুম কুমারিকা অন্তরীপে, মা কুমারিকার মন্দিরে বসে, ভারতবর্ষের শেষ পাথর টুকরার ওপর বসে, খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন না, ওই যে গরিবগুলো পশুর মতো জীবনযাপন করছে, তার কারণ মূর্খতা। যদি কতগুলি নিঃস্বার্থ পরহিত চিকিৎসু সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায়, নানা উপায়ে নানা কথা, ম্যাপ, ক্যামেরা, গ্লোব ইত্যাদির সহায়ে আচণ্ডালে উন্নতিকল্পে বেড়ায়, তাহলে তাদের মঙ্গল হতে পারে। এর জন্য স্বামীজি বললেন, প্রথম চাই লোক, দ্বিতীয় চাই পয়সা। তাই তিনি ঠিক করলেন আমেরিকা যাবেন। আমেরিকা থেকে পয়সা উপার্জন করে নিয়ে এসে এই ভারতবর্ষের যে দরিদ্র, অবহেলিত, নিপীড়িত মানুষ, তাদের সেবাতে
তিনি সেটি কাজে লাগাবেন। তাই তিনি আমেরিকা পৌঁছালেন। আমেরিকা যাওয়ার উদ্দেশ্য সম্বন্ধে তিনি লিখছেন চিঠিতে একটি, আমি আমেরিকায় এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, নাম করতে নয়, এই দরিদ্র মানুষের দুঃখ নিবারণের উপায় খুঁজতে আমি আমেরিকায় এসে পৌঁছেছি। আমি যে আমেরিকায় গিয়েছিলাম তা আমার ইচ্ছাই হয়নি। ভারতের ঈশ্বর, যিনি এর অদৃষ্ট নিয়ন্ত্রণ করছেন, তিনি আমায় পাঠিয়েছেন। বলছেন, চিঠিতে লিখছেন, দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট প্রার্থনা করো, সাহায্য আসবেই আসবে। যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে বেঁচে থাকে, আর 10-20 লাখ সাধু আর কোটি দশেক ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায় আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে কি দেশ না নরক? স্বামীজি এই ভারতবর্ষের উন্নতির জন্য তিনি পাশ্চাত্যে গেলেন এবং পাশ্চাত্যে গিয়ে তিনি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়ে ফিরে এলেন। এই পাশ্চাত্য গমনের একটি ইতিহাস আছে। মা যখন তিনি পাশ্চাত্য গমন করছেন, যখন তিনি জাহাজে আছেন, মায়ের তখন একটি সুন্দর দর্শন হয়েছিল। এটি ঘটেছিল মা যখন নীলাম্বর বাবুর বাড়িতে আছেন সেই সময় মঠ তখন একেবারে প্রথম অবস্থায়। মা একদিন নীলাম্বরবাবুর বাগান বাড়ির যে ঘাট, গঙ্গার যে ঘাট, সেই ঘাটে বসে আছেন। সেদিন জ্যোৎস্না রাত্রি, আকাশ একেবারে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। মা গভীর চিন্তায়, গভীর ভাবে তিনি নিমগ্ন হয়ে আছেন। এমন সময় মা দেখলেন যে ওই গঙ্গার ঘাটের সিঁড়ি বেয়ে ধীরে 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 ঠাকুর ওই গঙ্গার জলের সঙ্গে মিশে গেলেন, সেই ব্রহ্মবাড়ির সঙ্গে মিশে গেলেন। তারপরে নরেন্দ্রনাথ ওই সিঁড়ি দিয়ে নামলেন। নরেন্দ্রনাথ গিয়ে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ গিয়ে ওই যে গঙ্গার জল, সেই গঙ্গার জল তিনি ছিটিয়ে দিচ্ছেন। দুই কূলে যারা নরনারী দাঁড়িয়ে আছেন তাদের গায়ে জয় রাম কৃষ্ণ বলে, আর সকলেই সেই ব্রহ্মবাড়ির স্পর্শে একেবারে তারা মুক্ত হয়ে যাচ্ছেন। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, তার যে ভাব, তার যে আদর্শ, তার যে কাজ, সেই কাজের জন্য তিনি নিয়ে এসেছিলেন। এটি মায়ের দর্শন থেকে আমরা বুঝতে পারি বা জানতে পারি। তাই স্বামীজি যখন পাশ্চাত্য যাবেন কি যাবেন না ঠিক করছেন, সেই সময় তার মনে সংশয় হয়েছে যে আচ্ছা আমার যাওয়াটা ঠিক হবে কি হবে না। তখন তিনি ঠিক করলেন, যদি মা ঠাকুরন যদি অনুমতি দেন তাহলে পরে আমি যেতে পারি। তাই মা ঠাকুরনকে তিনি একটি চিঠি লিখলেন। যাবার আগে তিনি মা ঠাকুরনকে একটি প্রার্থনা জানালেন ব্যাকুলভাবে। এবং মা ঠাকুরন প্রথমে ঠিক করেছিলেন যে এই নরেন্দ্রনাথ তার ভালোবাসার পাত্র। তিনি যখন অখণ্ডানন্দজি মহারাজ আর নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন মায়ের কাছে গেলেন, অখণ্ডানন্দজির সঙ্গে স্বামীজি হিমালয়ে ঘুরে ঘুরে বেড়াবেন, হিমালয় দেখবেন। মায়ের একেবারে ইচ্ছা ছিল না, কিন্তু মা তখন নরেন্দ্রনাথের ইচ্ছা এবং ব্যাকুলতা দেখে অখণ্ডানন্দজিকে বলছেন যে বাবা, আমাদের সর্বস্ব তোমাকে দিলাম, নরেন যেন কোনো পথে কষ্ট না হয়। নরেন হচ্ছেন সর্বস্ব, সংঘে তিনি সর্বস্ব। এই সংঘ যে তৈরি হবে তার তিনি সর্বস্ব। তাই মা তাকে ছাড়তে ভয় পাচ্ছেন, অখণ্ডানন্দজিকে দায়িত্ব দিচ্ছেন তার।
এই পাশ্চাত্য গমনেও মায়ের খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু মায়ের একটি দর্শন হলো। ঠাকুর আগে আগে এগিয়ে যাচ্ছেন সমুদ্রের ওপর দিয়ে, আর পিছনে পিছনে নরেন্দ্রনাথকে তিনি রাখছেন। এই যে দর্শন তার হলো, এই দর্শনের পরে তিনি অনুমতি দিয়ে চিঠি লিখলেন, এবং স্বামীজির যে দ্বিধা ছিল তিনি যাবেন কি যাবেন না, সেই দ্বিধা দূর হলো। এবং তিনি বলছেন, এতক্ষণে সব ঠিক হলো, বুঝতে পেরেছি সব মায়েরই ইচ্ছা। এই মায়ের ইচ্ছা নিয়ে তিনি পাশ্চাত্যে গমন করেছিলেন। যখন ফিরে এলেন, তিনি পাশ্চাত্য থেকে ফিরে এলেন, তখন খুব অসুস্থ শরীর নিয়ে তিনি দার্জিলিংয়ে গেলেন ডাক্তারের পরামর্শে, যে শরীর এই বায়ু পরিবর্তনের বড় দরকার আছে, তাই তিনি দার্জিলিংয়ে গেলেন। দার্জিলিং থেকে যখন ফিরে এলেন, তখন মা উদ্বোধনের বাড়িতে আছেন। মায়ের সঙ্গে স্বামীজি দেখা করতে গিয়েছেন, তার একটি সুন্দর বর্ণনা আমরা পাই কুমুদ বন্ধু সেনের একটা স্মৃতিকথা থেকে। তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। আমি সে ঘটনাটি একটু পড়ব। তিনি লিখছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদর ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তাঁর পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা ছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কেউ কিন্তু তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। স্বামী শিবানন্দকে স্বামীজি একটা চিঠিতে লিখছেন, তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলাম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। যেমন হনুমান, যেমন তিনি লঙ্কা লাফ দিয়েছিলেন, লঙ্কায় গিয়েছিলেন লাফ দিয়ে সাগর পার করেছিলেন, সেই রকম স্বামীজি মায়ের আদেশে, মায়ের আশীর্বাদে তিনি ভারতের কল্যাণের জন্য, ভারতের দুঃখী দরিদ্র অবহেলিত নিপীড়িত মানুষের কল্যাণের জন্য মায়ের আশীর্বাদে তিনি পগার পার হলেন, সমুদ্র পার হলেন তিনি মায়ের আশীর্বাদকে নিয়ে। তাই স্বামীজি বলতেন যে মা কি যে সে, মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। জ্যান্ত দুর্গা তিনি। বাবুরামের মা, অর্থাৎ বাবুরাম মহারাজের মা দুর্গা পূজাতে নিয়ে গিয়েছেন তিনি, ওইখানে বাবুরাম মহারাজের বাড়ি আটপুরে নিয়ে গেছেন মাকে। স্বামীজি চিঠিতে লিখছেন, বাবুরামের মায়ের কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, জ্যান্ত দুর্গা ছেড়ে দিয়ে ওই মাটির প্রতিমায় পূজা করছে। মা ছিলেন জ্যান্ত দুর্গা। এই স্বামীজির আমেরিকা যাওয়ার প্রাক্কালে শ্রী মায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ যে সাফল্য, তার পিছনে শ্রী মায়ের আশীর্বাদের প্রভাব এবং উপলব্ধি আমাদের স্বামীজির ওই মনোভাবের তিনি তার লিখছেন। এবং সকলের জীবনে, এই স্বামীজিদের জীবনে শ্রী মায়ের যে একটা বিরাট প্রভাব, যখন শ্রীরামকৃষ্ণের শরীর এখান থেকে চলে গেল, স্থূল শরীর ত্যাগ করলেন তিনি, যখন একেবারে তখন সবাই খুব অল্প বয়স্ক ছেলে পেলে, তাদেরকে কেউই তখন এই সময় পাত্তা দেয় না, তখন স্বামীজি তার যে অবস্থা, সেই অবস্থার কথা একটি চিঠিতে লিখছেন। সেই চিঠিটির কিছু অংশ আমি পড়ছি। 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় প্যাসাডোনায় শেক্সপিয়ার ক্লাবে
তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, আমার জীবন এবং ব্রত। সেই বক্তৃতায় তিনি যেটি বলেছিলেন, একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণদের কথা কেই বা তখন শুনবে। অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনেই সকলে উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ভাইয়েরা, আমাদের পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার দুপাশে দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং আমার ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউই ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি, আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি দরিদ্র। মা ঠাকুরানীর সঙ্গে যখন স্বামীজির সাক্ষাৎকার হলো, তখন মা ঠাকুরন বলছেন, স্বামীজিকে শুনিয়ে মা যেটা বলছেন সেটি গোলাপ মা আবার উচ্চারণ করে বলছেন যে, মা বলছেন, ঠাকুর তোমার মাধ্যমে এইসব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন। তুমি তার চিহ্নিত শিষ্য এবং সন্তান। স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলছেন, মা, আমি তারই বাণী প্রচার করতে চাই এবং সেজন্য যত সত্বর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই। এবং মায়ের এই যে আশীর্বাদ, যে তিনি বলছেন যে তুমি তার চিহ্নিত শিষ্য এবং সন্তান, এবং ঠাকুরের এই মহৎ কাজগুলি তোমাকেই দিয়েই তিনি করাবেন, সেটি আমরা দেখলাম। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি বলরাম বাবুর বাড়িতে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি এই যে মিশন, যখন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরি করলেন, সেখানে তিনি সেদিন যে কথাগুলি বলেছিলেন সেগুলি খুবই, আমরা যারা সন্ন্যাসী এবং শ্রীরামকৃষ্ণকে যারা আমরা ভালোবাসি তাদের সকলের কাছে খুব একটা গ্রহণযোগ্য। সেটি হলো, তিনি বলছেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহ অবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য জগতে তাঁর পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আদর্শ প্রচার হয়েছে, এবং এই যে প্রচার হয়েছে সেই সংঘ তাঁর নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কার্যে সহায় হন। এই সংঘ শ্রীরামকৃষ্ণের নামে পরিচিত হবে। এটি হচ্ছে
স্বামীজি দিয়ে গেলেন আমাদের ওপর ভার। 1898 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর বেলুড় মঠ তিনি স্থাপন করলেন। স্বামীজি সেদিন সকালে উঠে গঙ্গা স্নানান্তে শ্রীরামকৃষ্ণদেবের শ্রী পাদুকায় বিল্বপত্র এবং পুষ্পাঞ্জলি প্রদান করে ধ্যানস্থ হলেন এবং ধ্যান এবং পূজা অবসানে নিজে স্বয়ং নিজের ডান কাঁধে শ্রীরামকৃষ্ণের যে তাম্রপাত্রে রক্ষিত যে শ্রীরামকৃষ্ণের পূত ভস্মাস্থি, যেটি শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পরে এই কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে এসে রাখা হয়েছিল কাশীপুর মহাশ্মশান থেকে, এবং সেটি পরবর্তীকালে বলরাম বাবুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তার একটি অংশ বর্তমানে বেলুড় মঠে রক্ষিত আছে, আর একটি অংশ সেই সময় স্বামীজিরা বিরাট প্রসেশন করে রামচন্দ্র দত্তের বাড়িতে অর্থাৎ কাকুরগাছিতে নিয়ে গিয়েছিলেন। এবং ঠাকুর বলেছিলেন নরেন্দ্রনাথকে, এখানেই বলেছিলেন, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেইখানেই থাকব। এই পুরনো মঠ নীলাম্ববাবুর বাগান বাড়ি থেকে স্বামীজি এই পূত ভস্মাস্থি শ্রীরামকৃষ্ণের এই শরীর তিনি বহন করে নিয়ে গেলেন। ওই যে বলেছিলেন তুই যেখানে কাঁধে করে নিয়ে গিয়ে রাখবি, নিজের কাঁধে করে দক্ষিণ কাঁধে করে নিয়ে গিয়ে সেই পাত্র তিনি মঠে মঠভূমিতে তিনি সেই পাত্র নিয়ে উপনীত হলেন এবং শিষ্যকে বললেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকব, তা গাছতলায় বা কি, তা কুটিরেই বা কি। সেই জন্যেই আজ আমি স্বয়ং তাকে কাঁধে করে মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। তারপর বলছেন, এই যে আমাদের মঠ হচ্ছে, এতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি সেই ভাবের কেন্দ্রস্থান হবে। এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরুবে তা জগৎকে প্লাবিত করে ফেলবে। তারপর সেদিন যারা উপস্থিত ছিলেন ভক্তরা বা বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে সম্বোধন করে বললেন স্বামীজি, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন যুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহু জনহিতায় বহু জনসুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র যেন করে রাখেন। ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। স্বামীজি বলছেন 12 বছরের চিন্তা আজ মাথা থেকে নামলো। এই রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ তিনি স্থাপন করে দিয়ে গেলেন, একটি ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন আমাদের জন্য। আমরা যারা ভাবিকালের ভক্ত তাদের জন্য তিনি স্থাপন করে দিয়ে গেলেন। এখানে এসে আমরা কি করব? ঠাকুরকে চিন্তা করব, ঠাকুরকে ভাবব, ঠাকুরের ভাব ঠাকুরের নাম সেটি আমি চিন্তা করব। সেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যখন একেবারে এইখানে একেবারে কৃপার বাতাস বইছে, 3টের সময় অনেক ভক্ত 30 জন ভক্তকে শ্রীরামকৃষ্ণ এই ভূমিতে কৃপা করছেন, বিভিন্নভাবে তিনি কৃপা করছেন। কৃপা করতে করতে সন্ধে হয়ে গেছেন, ঘরে তিনি পৌঁছেছেন। এসেছেন তার প্রিয় ভক্ত নবগোপাল ঘোষ। নবগোপাল ঘোষ যখন এসেছেন তখন এই বাগানে উপস্থিত আছেন রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত নবগোপাল ঘোষকে দেখে বলছেন, তুমি এত দেরি করে এলে, শ্রীরামকৃষ্ণ আজকে কত মানুষকে কতভাবে কৃপা করলেন,
তুমি যাও তাড়াতাড়ি গিয়ে এটাকে ধরো, তোমাকেও তিনি কৃপা করবেন। নবগোপালবাবু ওই ঘরে গেলেন, ওপরের ঘরে। ঠাকুরকে বলছেন, আজ আপনি কত মানুষকে কৃপা করলেন, আমাকে করবেন না? ঠাকুর বলে, নিশ্চয় হবে, তোরও হবে, তবে জপ করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। বললেন, ভগবানের নাম জপ করার আমি সময় পাই না। কি করে সময় পাবো? সারাদিন কাজে ব্যস্ত থাকতে হয়, ভগবানের নাম করার সময় পাই না। এ কথা আমরা সবাই বলি, এখনো বলি। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, ঠিক আছে, ভগবানের নাম জপ করতে হবে না, তুমি আমার নাম জপ করতে পারবি কি? বলে, হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। তিনি ধেই ধেই করে নাচতে শুরু করলেন আর বললেন, জয় রাম কৃষ্ণ বলে নাচতে শুরু করলেন তিনি। এই জয় রাম কৃষ্ণ নাম, যেটি ওই স্বামীজি ব্রহ্মবাড়ি ছিটিয়ে দেবার সময় বলেছিলেন, জয় রাম কৃষ্ণ, যে বাড়ি স্পর্শে বহু মানুষ তারা মুক্তি পেয়ে যাচ্ছে, তিনি দর্শন হলো মায়ের। সেই জয় রাম কৃষ্ণ নাম আমরা দেখব। অখণ্ডানন্দজি মহারাজ যখন সারগাছি আশ্রমের মন্দির করেছিলেন, আপনারা যদি গিয়ে থাকেন দেখবেন ওই মন্দিরের ওপরে লেখা আছে জয় রাম কৃষ্ণ। অখণ্ডানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল যে এই জয় রাম কৃষ্ণ নাম ওপরে কেন লিখলেন? বললেন যে দুই দিকে দুটো রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যখন মানুষ যাবে তখন অন্তত পক্ষে তারা এই জয় রাম কৃষ্ণ নামটা পড়বে এবং তাদের জীবন ধন্য হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের যে সঙ্ঘ স্বামীজি প্রতিষ্ঠা করলেন, এই যে সঙ্ঘ, এটি স্বামীজি বলছেন এই সঙ্ঘ হচ্ছে তার শরীর, এই মঠ মিশন হচ্ছে তার শরীর। এবং এই শরীরের যে যে অংশে সেবা করবে, কেউ হাতের সেবা করতে পারে, কেউ পায়ের সেবা করতে পারে, কেউ মাথার সেবা করতে পারে, কেউ শরীরের সেবা করতে পারে, যে যে অংশের সেবা করবে সেই সেবা করে সে ধন্য হয়ে যাবে। আজকের দিনে প্রার্থনা করি আমরা যেন সেই শ্রীরামকৃষ্ণের শরীর, সংঘরূপী যে শরীর, সেই শরীরের সেবা করে আমাদের জীবন ধন্য করতে পারি। সকলকে নমস্কার, ধন্যবাদ।